ডিম দিয়ে ডাল রান্না। এই রান্নাটা এত বেশি স্পেশাল হয়, ছোট বড় সকলেই আঙ্গুল চেটেপুটে ভাত খেয়ে নেবে যখন আপনি সেম রেসিপিতে রান্নাটা করে নেবেন। তো রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের আলু কেটে দিলাম চিকন শেপ করে, আর একটা টমেটো কেটে দিলাম, কাঁচামরিচ, লবণ আর সামান্য হলুদের গুঁড়া। সবকটা উপকরণকে হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন বা অন্যান্য কোনো উপকরণ অ্যাড করব না। আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ। তো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন উপকরণগুলো সেদ্ধ হয়। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তো ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর বাকি উপকরণগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। তো আমি একটু চেক করে দেখেও নিয়েছি। এখন আমি একটা ডালঘুটনি দিয়ে আমি সবকটা উপকরণকে ভালো করে ভেঙে দেব, মানে একদম স্মুথলি পাবে, যেন কোনো রকম গোটা গোটা না থাকে। তবে এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একদম পাতলা হবে না, আর খুব বেশি ঘনও হবে না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি ডালটা কিভাবে রান্না করে নিলাম বা কতটুকু পাতলা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লবণ। এখন কিছু সময় আমি জাল করে নেব। আর এদিকে আমি দুটো ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন ডিমগুলোকে কেটে নিচ্ছি। আমি এক একটা ডিমকে 4 অংশে ভাগ করে কেটে নেব। তবে আপনারা যখন রান্না করেন এটাকে আরও বড় করেও কাটতে পারেন বা আরও একটু ছোটো করেও কাটতে পারেন, অথবা আস্ত ডিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন। এদিকে প্যানে তেল দিয়ে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু ভেজে নিচ্ছি, তবে ভাজা ছাড়াও কিন্তু রান্না করা যাবে। এটা কিন্তু একদম রুচিসম্মত। এদিকে ডালটাও কিন্তু কিছু সময় জাল হয়ে গেল। তো ডিমগুলোকে আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু যে কেউ করে নিতে পারবেন, বিশেষ করে যারা ব্যাচেলর আছেন তাদের কিন্তু অনেক সহজে রান্নাটা করা। তো এদিকে প্যানে তেল দিয়ে আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজার তেলটাই কিন্তু আমি এখানে অ্যাড করলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, তবে রসুনের পরিমাণটাই কিন্তু একটু বেশি দিয়েছি। পোড়নটা যখন একদম কালার করে ভেজে নেব, রসুন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা চাইলে এখানে গোটা জিরা দিতে পারেন বা 5 ফোড়ন দিতে পারেন। আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু আজকে পোড়নটা দিচ্ছি। একদম কালার করে ভেজে নেব, মানে একটা লালচে কালার হবে। এখন এর মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি, আর ডালটা দিয়েই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, ঘ্রাণটা যেন ডালের মধ্যেই থেকে যায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, জাস্ট একটু মিশিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একদম স্পেশাল হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ যে কোনো খাবার নিজে রান্না করে না খেলে কিন্তু তার টেস্ট কখনোই আপনারা বুঝতে পারবেন না। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তবে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।